গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আমি বলেছিলাম যে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের জন্য স্পেশালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বাংলার চলচ্চিত্রে কিছু বিখ্যাত ছবি, এগুলো নিয়ে তোমাদের বিগত বছরেও কিন্তু প্রশ্ন এসেছে, বিশেষ করে মিসলেনিয়াস যারা যারা পরীক্ষা দিচ্ছ বা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকটাই আমি অনেক দিন ধরে এটাকে বানিয়েছি, তো প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে সকালে তোমাদের হয়েছে, 7টার সময় কেস স্টাডি চ্যানেলে ভিটামিন আর খনিজ মৌলের অভাবজনিত রোগ, এটা আমি করিয়েছি। সায়েন্সের স্ট্র্যাটেজিকের আজকে ফার্স্ট ক্লাস হয়েছে। 10টার সময় তোমাদের বাংলা চলচ্চিত্রের এই যে ক্লাসটা হচ্ছে সেটা। 9:30টায় তোমাদের কেস স্টাডিতে তোমার ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস, এটা লাইভ হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি 9:15-তে, ঠিক আছে। আর 6টাতে ডেইলি ম্যাথ বুস্টার 53, এটা আজকে তোমাদের হবে। 7টার সময় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে পিএসসি জিকে বুস্টার, আর 8টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডি চ্যানেলে। এই সব লিঙ্কগুলো টেলিগ্রামে শেয়ার করা থাকবে। আমার একটু শরীর খারাপ রয়েছে, আমি একটু অসুস্থ রয়েছি, গলার একটু প্রবলেম আছে, অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। আর পরিবর্তন ব্যাচের এই অফারটা তোমাদের ভ্যালিডিটিটা বাড়ানো হয়েছে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ টাইম আছে এবং লাস্ট সুযোগ, লাস্ট চান্স, তোমাদের শেষ সুযোগ। তোমরা ওখানে গিয়ে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নাও, কেননা এরপরে কিন্তু এটা আর এই প্রাইস রাখা যাবে না, ঠিক আছে। কেননা এখানে প্রচুর ক্লাসেস, প্রচুর টেস্ট সিরিজ, প্রচুর পিডিএফ চলে এসেছে, সেই জন্য এর প্রাইসটা কিন্তু বাড়বে, ঠিক আছে। আর এইখানেও তোমার এই 60%, এটা লাস্ট 1 সপ্তাহ পর্যন্ত রাখা গেছে। তোমাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল, তার জন্য রাখা হয়েছে, এরপরে আর হবে না, কেননা মেনের তোমাদের এখানে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, ক্লিয়ার। আর রেলওয়ে এনটিপিসি, তারপর তোমার এসএসসি জিডি এমটিএস বা সিএইচএসএল এর ব্যাচ এই সপ্তাহতেই লঞ্চ হবে, তোমরা একটু খেয়াল রেখো। আর যারা যারা মিসলেনিয়াসের কথা বলছো তারা ক্লার্কশিপ ব্যাচে জয়েন করতে পারো, তোমাদের ক্লার্কশিপে অনেক মিসলেনিয়াসের স্টুডেন্ট আছে। এই যে ব্যাচটা, এখানে তোমাদের প্রচুর মিসলেনিয়াসের স্টুডেন্ট আছে, কেননা এখানে তোমাদের প্রিলিটা মেনটা সেইভাবেই করানো হয়েছে যাতে তোমরা মিসলেনিয়াসটাও এখান থেকে প্রায় 90 থেকে 95% কভার করতে পারো, ঠিক আছে। একদম ডিটেলসে প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে করানো হয়েছে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য, পারফেক্ট, ক্লিয়ার। যদি আরো কিছু ডিটেলস জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো, প্রথম প্রশ্ন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটা? সত্যজিৎ রায়, তার প্রথম চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী, ঠিক আছে। এই পথের পাঁচালীটা হচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি প্রখ্যাত সাহিত্যিক, তার রচনা করা একটা বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামের দুই ভাই বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়ে বিখ্যাত উপন্যাস। এই চরিত্রগুলোর কথাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসে। অশনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছবি, এটা মনে রাখবে। পথের পাঁচালী যেটা ছিল এটা সাদা কালো ছিল, রঙিন ছবি হচ্ছে তোমার অশনি সংকেত, এই দুটোই ভালো করে মনে রাখবে। তারপরে ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত হয়? ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, এটা তোমাদের ক্লাসিক হিসাবে বিবেচিত হয়। এরকম ভাবেই প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচে আছে। যারা মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি আবারও বলছি, তারা ক্লার্কশিপ ব্যাচে চোখ বুঝে ভর্তি হয়ে যেতে পারো, ওখানে তোমাদের সব টপিক দেওয়া আছে। 90 থেকে 95% তোমাদের কিন্তু মিসলেনিয়াসের প্রস্তুতি ক্লার্কশিপ ব্যাচ থেকে কভার হয়ে যাবে, ওকে। মেঘে ঢাকা তারা 1960 সালে মুক্তিপ্রাপ্ত ভারত পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত একটা বাংলা চলচ্চিত্র। এটা ঋত্বিক ঘটক পরিচালনা করেছিলেন, চতুর্থ আর প্রথম মানে ব্যবসা সফল চলচ্চিত্র এটা, ঠিক আছে। আর শক্তিপদ রাজগুরুর মূল কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন মৃণাল সেন। উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের প্রথম চলচ্চিত্র কোনটা? উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের প্রথম যে চলচ্চিত্র সেটা হচ্ছে তোমার 74.5। মৃণাল সেনের কোন চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে? ভুবন সোম, ঠিক এই প্রশ্নই তোমাদের আগেরবারে মিসলেনিয়াসের প্রশ্ন খুললেই তোমরা দেখতে পারবে। কোন দেবদাস চলচ্চিত্রে দেবদাস চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন? মানে দেবদাস চলচ্চিত্রে কোন অভিনেতা মুখ্য ভূমিকায় অভিনয় করেন? সৌমিত্র চট্টোপাধ্যায়। দেবদাস 1979 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেবদাস উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটা পরিচালনা করেছিলেন দিলীপ রায়। আর এই একই গল্প নিয়ে একই নামে এর আগে আর পরে অনেক এই দেবদাস নামে চলচ্চিত্র তৈরি হয়েছে। তো এই সিনেমাটা যেটা আমাদের বাংলায় হয়েছিল প্রথম, সেখানে প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমারও ছিলেন আর কি। ঠিক আছে, যথাক্রমে দেবদাস আর চুনিলালের চরিত্রে। দেবদাসের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মুখ্য ভূমিকায়, আর চুনিলাল উত্তম কুমার। ঋতুপর্ণ ঘোষের প্রথম চলচ্চিত্র কোনটা? ঋতুপর্ণ ঘোষের প্রথম চলচ্চিত্র হচ্ছে তোমার হীরের আংটি। 19 এপ্রিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র, 1994 সালে এটা মুক্তি পায়। এটা পরিচালকের হাতে দ্বিতীয় চলচ্চিত্র, 19 এপ্রিল। আর হীরের আংটি প্রথম। বাংলা চলচ্চিত্রের কোন পরিচালক মহানায়ক উপাধি পেয়েছিলেন? মহানায়ক উপাধি উত্তম কুমার পেয়েছিলেন। কোন চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর একসাথে অভিনয় করেছেন? ঠিক এইভাবে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়, কেমন? তো এক্ষেত্রে অরণ্যের দিনরাত্রি হয়ে যাবে। অরণ্যের দিনরাত্রি 1970 সালের বাংলা অ্যাডভেঞ্চার নাট্য চলচ্চিত্র, একটা খুব সেই সময় বিখ্যাত হয়েছিল। এটা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত অরণ্যের দিনরাত্রি উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন। এবং 20তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ারের জন্য মনোনীত হয়েছিল। সেই জন্য এখান থেকে প্রশ্ন তোমাদের এইভাবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কোন চলচ্চিত্র তৈরি হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, দেখো এখানের মধ্যে পথের পাঁচালী, এটা তোমাদের আগেই বলেছি, এইভাবেও ঘুরিয়ে প্রশ্ন তোমাদের কিন্তু করা হয়। কোন চলচ্চিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম আচ্ছা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি কি? ঠিক আছে, এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়েছে। তো ছোট্ট জিজ্ঞাসা, এটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি। চোখের বালি চলচ্চিত্রটা কার রচনা অবলম্বনে তৈরি? এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচনা অবলম্বনে তৈরি, চোখের বালি। এটা 2003 সালে ভারতীয় বাংলা ভাষার নাটক চলচ্চিত্র, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের 1903 সালের উপন্যাসের চোখের বালি অবলম্বনে নির্মিত। ঋতুপর্ণা সেনগুপ্ত কোন চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এগুলোর মধ্যে? দেখো এর মধ্যে দহন টার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটা 1997 সালে মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ পরিচালনা করেছিলেন। বাংলা ফিচার ফিল্ম এটা একটা, সুচিত্রা ভট্টাচার্য রচিত একই নামের উপন্যাসে অবলম্বনে চলচ্চিত্রটা রচনা করেছেন সুচিত্রা ভট্টাচার্য। ক্লিয়ার? আর নেক্সট, বাংলা চলচ্চিত্র গুপি গাইন বাঘাবাইন। গুপি গাইন বাঘাবাইনের পরিচালক এটাও সত্যজিৎ রায়। জয়া ভাদুরী কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? মহানগর চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া ভাদুরী। এটা সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন। এই সিনেমাটাও সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন। 1963 সালে এটা মুক্তি পেয়েছিল। মহানগর নরেন্দ্রনাথ মিত্রের একটা ছোট গল্প অবতরণিকা অবলম্বনে রচিত। গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিল এক গৃহবধূ। তিনি তার রক্ষণশীল পরিবারের গণ্ডির বাইরে বেরিয়ে এসে সেলসপারসনের চাকরি গ্রহণ করেছিলেন, মানে সেলসপারসনের চাকরি গ্রহণ করেন। এবং জয়া ভাদুরী, যিনি পরবর্তীতে অমিতাভ বচ্চনকে বিয়ে করে জয়া বচ্চন নাম ধারণ করেছেন আর কি, তো তিনি প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে এসেছিলেন। সেই জন্য এই প্রশ্ন তোমাদের কিন্তু আসে। তারপরে সপ্তপদী চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় কে অভিনয় করেছেন? সপ্তপদী চলচ্চিত্র মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সুচিত্রা সেন। 1961 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি, এটা জনপ্রিয় একটা বাংলা সিনেমা। কোন চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তী একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন? মিঠুন চক্রবর্তী মৃগয়া নামের এই চলচ্চিত্রটাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এবং 1976 সালে মৃণাল সেন এটা পরিচালনা করেছিলেন এবং কে রাজেশ্বর রাও প্রযোজনা করেছিলেন, প্রডিউসার ছিলেন। ভারতীয় পিরিয়ড কাহিনী একটা চলচ্চিত্র। এটা তোমার ভাগবতী চরণ পাণিগ্রাহী রচিত ছোট গল্প শিকারের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। আর এই ছবিটাতে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সম্পর্ক, 1920 ভারতীয় ভূস্বামীদের শোষণ চিত্রিত হয়েছে। মুখ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্কর উভয়ই এই চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। সেই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
তারপরে বাংলা চলচ্চিত্র অপুর সংসার, এটা কোন পরিচালকের সৃষ্টি? অপুর সংসার এটা সত্যজিৎ রায়েরই সৃষ্টি। ভুবন সোম, এটা দেখো ঘুরিয়ে আবার এসেছে, ভুবন সোম চলচ্চিত্রে ছবিতে মানে ভুবন সোম চলচ্চিত্রে ভুবন সোম চরিত্রে অভিনয় করেছেন কে? ভুবন সোম চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত। এটাও মৃণাল সেন পরিচালিত 1969 সালে মুক্তিপ্রাপ্ত ভারতের হিন্দি ভাষার একটা কাহিনী চিত্র। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত ভুবন সোম চরিত্রে, আর সুহাসিনী মূলে গৌরী একটা গ্রাম্য প্রফুল্ল তরুণীর চিত্রে। বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত একটা বাংলা গল্পের উপর ভিত্তি করে মৃণাল সেন তার এই চলচ্চিত্রটি তৈরি করেছিলেন। বাংলা চলচ্চিত্র সাহেব বিবি গোলাম কোন লেখকের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে? সাহেব বিবি গোলাম এটা তোমার বিমল মিত্রের হচ্ছে উপন্যাস একটা অবলম্বনে তৈরি হয়েছে, বিমল মিত্রের। হ্যাঁ ঠিক আছে। কোন চলচ্চিত্রে সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন? দেখো এর মধ্যে এগুলো অনেকই আছে, তার মধ্যে গোরস্থানে সাবধান এখানের মধ্যে এটাতে সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্র জন অরণ্য কোন পরিচালকের সৃষ্টি? জন অরণ্য এটা হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি। দহন চলচ্চিত্রটি কোন অভিনেত্রীর কাজ? দহনে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে প্রধান অভিনেত্রী ছিলেন এখানে। ঋতুপর্ণ ঘোষের কোন চলচ্চিত্রটি সেরা ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল? এগুলোর মধ্যে দেখো এর মধ্যে 19 এপ্রিলটা সেরা ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। নিম্নের কোন চলচ্চিত্রে উত্তম কুমার নায়ক চরিত্রে অভিনয় করেননি? এর মধ্যে কোনটাতে তিনি নায়ক ছিলেন না? চৌরঙ্গীতে। শর্মিলা ঠাকুর কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? এর মধ্যে অরণ্যের দিনরাত্রি। দেখো এগুলো যে কটা কিন্তু মানে মাইলস্টোন আর কি, সেই ধরনের ছবিগুলো থেকেই তোমাদের এসেছে, এরকম নয় যে তোমাদের সবকিছু ছবি সম্পর্কে জেনে রাখতে হবে। যে ধরনের ছবিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে বা অ্যাওয়ার্ড মানে পুরস্কার প্রাপ্ত যেসব পরিচালকরা রয়েছে বা অভিনেতারা রয়েছে, অভিনেত্রী রয়েছে, তাদের সেই সব সিনেমাগুলো থেকে প্রশ্নগুলো এসেছে। ঠিক আছে, তোমাদের সব চলচ্চিত্র কে প্রডিউসার, কে পরিচালক, কে অভিনেতা, কে অভিনেত্রী, মুখ্য ভূমিকায় কে আছে, এত কিছু করার দরকার নেই। অচলায়তন চলচ্চিত্রটা কোন লেখকের নাটক অবলম্বনে তৈরি হয়েছে? অচলায়তন এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক অবলম্বনে তৈরি হয়েছে। বাংলা চলচ্চিত্র চিত্রাঙ্গদা এটা কোন পরিচালকের সৃষ্টি? চিত্রাঙ্গদা ঋতুপর্ণ ঘোষের। বাংলা চলচ্চিত্র শঙ্খচিল কোন পরিচালকের সৃষ্টি? গৌতম ঘোষ। বাংলা চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি কোন পরিচালকের সৃষ্টি? গৌতম ঘোষ। বাংলা চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম এটা কোন পরিচালকের সৃষ্টি? ঋত্বিক ঘটক। এই সবকটা সিনেমাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তো এগুলো সম্পর্কে তোমরা একটু দেখে রাখলে আশা করি মিসলেনিয়াসে তোমাদের এগুলো হেল্প হবে। এরপরে তোমাদের সরি আজকের ক্লাস 7টার সময় রয়েছে পিএসসি জিকে বুস্টার, তোমরা সবাই জয়েন করে নিও। তার আগে 6টার সময় ডেইলি ম্যাথ বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্ট। আর যেটা বললাম, তোমরা যারা যারা ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য বলছো তারা এই ব্যাচটায় ক্লার্কশিপ আর মিসলেনিয়াস দুটোরই প্রিপারেশন করতে পারবে। তোমাদের স্ট্যাটিক জিকের যাবতীয় জিনিস এখানে সবকটা কভার করা আছে, এবং এটার এই 60% অফার পিরিয়ডটা কিন্তু আর একটা সপ্তাহই আছে। এটা অনেক এই সপ্তাহতেই লাস্ট ছিল, অনেকের রিকোয়েস্টে আর একটা সপ্তাহ বাড়ানো গেছে। এরপরে আমরা কিন্তু এটাকে আর এই প্রাইজে রাখতে পারবো না, তার কারণ প্রিলির অলমোস্ট পুরোটা এখানে কমপ্লিট হয়ে গেছে। মেনের ক্লাস এখানে স্টার্ট হবে এবং প্রিলির প্রচুর ক্লাসেস, প্রচুর পিডিএফ এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও এখানে দেওয়া আছে। তো সেগুলোর জন্য এর যেহেতু এটা অনেকটা স্পেস নিয়েছে তাই কিন্তু আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, তো এই উইকটার মধ্যেই তোমরা যদি পারো এটাতে জয়েন করে নেবে, এরপরে কিন্তু এই অফার আর থাকছে না। ওকে, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।